সুন্দর একটা লুক। আর তার সাথে এটা হচ্ছে আমার ব্লু আর্মারের ইন্টারকম। রাইডার পাল এখন একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, ও রিসেন্টলি জব পেয়েছে মুম্বাইতে। ভাই সট্টি সুনীল শেট্টি কা কুছ লাগতে हो क्या नहीं लगते हो? মানে আমরা অল্টিটিউড গেইন করেছি আর মেঘ কিন্তু একদম আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। গাছ থেকে হিমাদ্রির গায়ে একটা কিছু পড়েছে, সাপ মুড়ি। আর নতুন ফগ ল্যাম্প যদি জ্বালাই ঠিক এরকম লাগছে। হিমাদ্রি 5 স্টার হোটেল বুক করেছে। 5 স্টার মানে কিরকম দাম বলো? 5 স্টার হোটেল সত্যি সিরিয়াসলি 5 স্টার। চলো গিয়ে দেখাবো তোমায়। লাস্ট 4-5 দিন ধরে এই দিনটার জন্যই জাস্ট ওয়েট করছিলাম। মানে আজকে হচ্ছে আমাদের রাইডের টাইম। আমি এখানে বেশি কথা বাড়াবো না, জাস্ট দু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। বাইক এখানে অলরেডি রেডি হয়ে গেছে, বাইকে রয়েছে যেরকম লাগেজ প্রত্যেকবার থাকে সেরকমই লাগেজ রয়েছে। আর তার সাথে আরো একটা বাইক, সেটা হচ্ছে হিমাদ্রি ট্রাভেল ব্লগস। হিমাদ্রি ট্রাভেল ব্লগস হচ্ছে এইবারে আমার পার্টনার, মানে হিমাদ্রি হচ্ছে এবার আমার পার্টনার। হিমাদ্রি গত তরশু দিন বোধহয় আমার বাড়িতে এসেছিল। মানে আমাদের গত পরশু বেরোনোর কথা ছিল, হয়নি। গতকাল হয়নি, আজকে বেরোনো হচ্ছে। যাই হোক, হিমাদ্রি বাইকও এরম ভাবে সেট হয়ে গেছে, আমার বাইক এরম ভাবে সেট। আর এই ট্রিপে কিন্তু আমি আর হিমাদ্রি যাচ্ছি, বনি কিন্তু এবার যাচ্ছে না। হ্যাঁ, ওই যে মা ওদিকে আবার পুচুকে নিয়ে কি সব বসাবসি করাচ্ছে। ঠিক আছে মা, সব হ্যাঁ এবার ব্যাক সিটটা আমার খালি যাচ্ছে, কারণ বনির একটু রেস্ট দরকার ছিল। বনি অনেকদিন ধরে বলছিল ওটা রেস্ট দরকার, বিশেষ করে ও ট্রেকের অভ্যাস ছিল না, তো অমরনাথ ট্রেক করে আসার পরে ও রেস্ট চাইছিল একটু। হ্যাঁ, তো বনি রেস্ট নিচ্ছে, মানে বনি রাইডে নেই সেটা নয়, বনি থাকবে সবসময়, ভিডিও কলে হোক আর তো এই হচ্ছে ব্যাপার। আর অলরেডি বৃষ্টি নেমে গেছে, আর আমরা যেহেতু রাইডিং গিয়ার্সে রয়েছি এখন অব্দি রেনকোট পরিনি, জাস্ট রেনকোটটা চাপাবো আর এখান থেকে বেরিয়ে যাবো। বৃষ্টির মধ্যে রাইড হবে, আর এই রাইডটা কিন্তু মনসুন রাইড। অনেক কিছু প্ল্যান করেছি, সবকিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো চলো মা, আসছি চ, টাটা, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 1:53 আর আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। বৃষ্টি হু হু করে হচ্ছে, আর সূচনা হয়ে গেছে আমাদের মনসুন রাইডের। মনসুন রাইড টু মহারাষ্ট্র। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে মুম্বাইতে। রাইডার পাল এখন একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, ও রিসেন্টলি জব পেয়েছে মুম্বাইতে, মানে ঠিক মুম্বাইয়ের একটু আউটস্কার্ট বলতে পারো, থানেতে রাইডার পাল জব করছে। আর থানেতে যেহেতু ফ্ল্যাট নিয়েছে, তো প্রথমে আমরা যাব হচ্ছে মুম্বাই, মানে থানে। তো ওখানে 1-2 দিন থাকবো, তারপরে যে প্ল্যানটা করেছি সেটাতে আরেকটু ধার দেবো, ঘষা মাজা করবো, আর বেরোবো পরের মহারাষ্ট্র ট্রিপে। তো যেহেতু মনসুন রাইডার, এর থেকে ভালোভাবে কিন্তু শুরু হতেই পারতো না। যদিও এত বেশি বৃষ্টি আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু কিছু করার নেই, এরকমভাবেই জার্নি শুরু হলো আমাদের। যাই হোক, আমি আর হিমাদ্রিকে যারা চেনো না তাদের জন্য একটুখানি বলে দিই। হিমাদ্রি হচ্ছে সবার প্রথম আমাদের সাথে জয়েন করেছিল অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাডভেঞ্চার মোটর রাইডে। তো আমরা যেটা নর্থ বেঙ্গল ট্রিপ করেছিলাম, তো সেখানে হিমাদ্রি আমাদের সাথে ছিল। তো তারপরে আস্তে আস্তে মন্দারমণি ট্রিপ, তারপরে হিমাদ্রির সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার থেকে যথেষ্ট ছোট, বয়সে যথেষ্ট ছোট, কিন্তু ওর রাইডিং ক্যাপাবিলিটি, ওর রাইডিং টেকনিক, ওর টিম ম্যানেজমেন্ট সব কিছু দেখে আমার মনে হলো এই ট্রিপে আমার সাথে বেস্ট পার্টনার হতে পারে হিমাদ্রি। তো হিমাদ্রিকে অ্যাপ্রোচ করলাম, আর হিমাদ্রি এক কথায় রাজিও হয়ে গেল এই ট্রিপে যাওয়ার জন্য, আর একসাথে দুজনে বেরিয়েও পড়লাম। তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করতে পারো যে ভোর না বেরিয়ে এত লং জার্নিতে কেন আমরা দুপুর বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে 11টা নাগাদ বেরোনো, কিন্তু বুঝতেই পারছো আমাদের রাইড সবসময় যে টাইমে প্ল্যান করি সেই টাইমে বেরোনো হয় না, তার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়েই যায়। আজকে 2 ঘন্টা লেট হয়েছে, মানে 11টার সময় 2 ঘন্টা কি 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে। 11টায় বেরোনোর কথা ছিল, আমরা 1:48-এ বেরিয়েছি। আর এই টাইমটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, আমি যতবারই লং রাইডে যাই, বিশেষ করে প্রথম দিন মানে যখন বাড়ি থেকে বেরোই, তখন না আমার সারা রাত ঘুমই হয় না। মানে ভোরবেলা যদি আমার উঠতে হয় তাহলে আমার সারা রাত ঘুমই হয় না, ওই জন্য অনেক সময় আমি রাত্রে রাইড শুরু করে দিই। আর যেহেতু লং রাইড রয়েছে, প্রথম দিন যদি না ঘুমিয়ে বেরোই না, খুব হেক্টিক হয়ে যায় জার্নিটা, খুবই হেক্টিক হয়ে যায়। তাই জন্য এবার আমরা প্ল্যান করেছি যখন ঘুম থেকে উঠবো তখনই রাইডে বেরোবো।
তো ঘুম থেকে উঠেছি আজকে 9:30 10টা নাগাদ। 10টা নাগাদ উঠে তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোতে এতটাই লেট হয়ে গেল। আর 10টা নাগাদ ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে কালকে কিন্তু শুতেই গেছি 5:30টার সময়। একটা ভিডিও মানে বলে না, যখনই রাইড এগিয়ে আছে তখনই কাজ আরও অনেক কিছু বেড়ে যায়। তো লাস্ট এই কদিন কিন্তু আমার সেরকম কিছু কাজ ছিল না, কিন্তু যত কাজ এসে পড়লো গত পরশু থেকে এত কিছু কেনাকাটা ছিল, তার সাথে সাথে একটা দুটো ভিডিও এডিটিং ছিল, কিছু রিল বানানো ছিল। তো সব কিছু করে টোরে নিয়ে তারপরে আমরা জার্নিতে বেরোলাম। একটা ইঞ্জিন যাচ্ছে ওদিকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের দিকে, তার সাথে এক্সপ্রেস ট্রেন আসছে হাওড়ার দিকে যাচ্ছে। হিমাদ্রি, এটা কি এক্সপ্রেস? আচ্ছা, আমি আর হিমাদ্রি কিন্তু ইন্টারকমে কানেক্টেড রয়েছি, ওই জন্য দুজনে খুব সুন্দরভাবে কথা বলতে পারছি। এর আগে আমি একটা ছোট্ট থেকে ব্লগ বানিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি রাইডের আগে, তো সেই কেনাকাটাগুলো নিয়ে একটা ব্লগ বানিয়েছি, তোমরা দেখতে পারো সেটা। তো সেখানে ইনফরমেশন দিয়েছি ইন্টারকমে। যারা মানে আগের ব্লগটা দেখোনি, যারা হেলমেটটা এখনো অবধি দেখোনি, তাদেরকে দেখাবো সামনে গিয়ে। চলো, যেখানে দাঁড়াবো সেখানে দেখাবো। আর আরও একটা জিনিস একটুখানি ইনফর্ম করে রাখি, যে যেহেতু হেলমেটে একদম নতুন মোটরলাইন সেট আপ লাগিয়েছি, তাই জন্য কীরকম লাগছে সেট আপটা এখনও নিজেও সেরকমভাবে চেক করতে পারিনি। তো আজকে গিয়ে তারপরে চেক করব। তো আজকের ব্লগটার জন্য যদি একটু এদিক ওদিক হয়, আমার মনে হচ্ছে খুব বেশি হলে একটু নিচু লাগতে পারে, তো সেটা নেক্সট ব্লগে ঠিক হয়ে যাবে। তো তোমাদের জাস্ট ইনফর্ম করে রাখলাম, একটু মাথায় রেখো আর কি। তো এই রাস্তাটা দিয়ে সোজা আমরা যাবো কানেক্টারে, মানে যেখানে মুম্বাই রোড আর দিল্লি রোড কানেক্ট করছে। তো দিল্লি রোড সোজা চলে যাবে, আর আমরা লেফট সাইডে নিয়ে নেবো দীঘা পুরীর দিকে মুম্বাই রোড, মুম্বাই বা চেন্নাই রোড। এটা পুরোনো NH6, কিন্তু সামনে এখন NH16 রয়েছে। চেন্নাই রোড হচ্ছে NH16, আর এই যে সামনে যেটা ডান দিকে চলে গেলে NH2, মানে পুরোনো দিল্লি রোড না, NH2 বলতে পারো, ন্যাশনাল হাইওয়ে 2, কিন্তু সেটা এখন আবার NH19 হয়ে গেছে। হ্যাঁ, হিমাদ্রি এখন সামনে গেছে। হিমাদ্রির সাথে আমি একটুখানি আমার ইন্টারকমের রেঞ্জটা চেক করছি। এমনিতে ব্লু আর্মার ডিক্লেয়ার করছে যে 1.2 কিলোমিটার রেঞ্জ হবে হাইওয়েতে, তো সেটাই আমি এখন একটুখানি চেক করে নিচ্ছি। তুই মোটামুটি একটা স্পিড নিয়ে নে 70, তোকে এখন আমি দেখতে পাচ্ছি। তবে 500 মিটার মতো হবে খুব বেশি হলো ডিস্টেন্স। তো মোটামুটি যেটা দেখতে পেলাম রেঞ্জ ওই কিছু না হলো 700 মিটার 800 মিটার মতো আছে। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে গ্লাভসের ভেতর জল ঢুকেছে, এমনিতে কিন্তু ঢোকে না। এর আগে আমি চেক করেছি গ্লাভসে কিন্তু সেরকমভাবে জল ঢোকে না। এইবারে প্রবলেমটা যেটা হয়েছে, আমার রেনকোটটা শেষ হয়েছে একদম গ্লাভসের মুখে, আর এখান থেকে চুয়ে জল ভেতর দিকে ঢুকে গেছে। জুতোর ক্ষেত্রেও সেটা হয়েছে, রেন প্যান্টটা একদম গিয়ে শেষ হয়েছে জুতোর মুখে, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভেতর দিকে জল গেছে চুয়ে। তো এইটাই হচ্ছে প্রবলেম। রাইডে বেরোনোর পরে দুটো তিনটে জিনিস যেটা খেয়াল হচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে আপারের লাইট, মানে আপারের সিগন্যালটা জ্বলেই রয়েছে, কিন্তু আপার টিপার কাজ করছে, সিগন্যালটা কেন দিয়ে রেখেছে বুঝতে পারছি না। আর তার সাথে আমার যে ট্যাঙ্ক ব্যাগের রেন কাভারটা রয়েছে ওটা খুব ঢিলা হয়ে গেছে, ওটা কিন্তু উড়ে চলে আসছে। এটা কি বাপরে, কমোডো ড্রাগন গোসাপ। এরকম একটা সুন্দর ওয়েদারে আমরা পৌঁছে গেছি কোলাঘাটের রূপনারায়ণ নদ। জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, ওয়েদারের জন্য আরও ভালো লাগছে, আরও কালারফুল লাগছে জায়গাটাকে। তো কোলাঘাট পৌঁছে গেছে, এখন টাইম হচ্ছে 3:21, আর এখন অবধি আমাদের বাড়ি থেকে আমরা 76 কিলোমিটার রাইড করেছি, 76.1 কিলোমিটার রাইড করেছি। আর যদিও কোলাঘাট পৌঁছে গেলাম, এখন অবধি আজকের রাইড সম্বন্ধে তোমাদের সেরকমভাবে কিছু বললাম না। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুম্বাই, কিন্তু আজকে তো মুম্বাই পৌঁছানো যাবে না, কারণ আমাদের বাড়ি থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স প্রায় 1900 কিলোমিটার, 1890 কিলোমিটার মতো জার্নি করতে হবে আমাদের মুম্বাই পৌঁছাতে গেলে। তো আজকে আমরা যেতে পারবো না। আজকে আমরা ডিসাইড করেছিলাম যে রায়পুর যাব। রায়পুর আমাদের বাড়ি থেকে হচ্ছে ওই 850 কিলোমিটার মতো, 850 890 কিলোমিটার মতো, কিন্তু এখন যেটা মনে হচ্ছে সেটা রায়পুরও হয়তো যেতে পারবো না, যদিও আমাদের কোনো রকম আলাদা কিছু প্ল্যান নেই। যতদূর যেতে পারবো ততদূর আমরা রাইড করব। এখন আমাদের হাতে প্রায় 1 মাস সময় আছে, 1 মাসে আমরা নিজেদের মতো করে জার্নিটা করব। এরকম নয় যে আমরা প্রচুর লোড নিয়ে রাইড করব, একদমই সেরকম নয়। নিজেদের মতো যাব, যতটা যেতে ইচ্ছা করবে ততটা যাব। দুজন রয়েছি, দুজন পুরো রাইডটাকে এনজয় করব।
সব ঠিক আছে? মাখন যাচ্ছে কালকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা হয়ে গেল আজকে। চলো, ভিডিও ভালো লাগছে তো? থ্যাংক ইউ। দুর্ধর্ষ রাইড হচ্ছে, তার মধ্যে আমার হঠাৎ করে মেঘের মাঝখান দিয়ে সূর্য উঁকি ঝুঁকি দিচ্ছে। হ্যাঁ, রোদটা চাই না রাইডে, মেঘলা ওয়েদার চাই, আর বৃষ্টি কম চাই। যদিও বৃষ্টি হবে কিছু কারণে, যদিও ডিমান্ড দেখো, মনসুন রাইডে বেরিয়েছি, তার মধ্যে এত কিছু ডিমান্ড করে বসে আছি অলরেডি। আর আমাদের এই যে কলকাতা থেকে মুম্বাইয়ের জার্নিতে আমরা 3-4টে স্টেট ক্রস করবো। প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব, তারপরে উড়িষ্যা থেকে আমরা যাব ছত্তিশগড় থেকে ডাইরেক্ট মহারাষ্ট্রে এন্টার করবো। মনে হচ্ছে মধ্যপ্রদেশের কিছুটা পার্ট আমরা পেতে পারি, সেটা সামনে গিয়ে জানতে পারবো, এখন অবধি আমি শিওর না। আর মহারাষ্ট্রের কিন্তু বেশ লম্বা একটা পার্ট আমাদের কভার করে তারপরে মুম্বাই যেতে হবে। তাহলে আমরা ধরে নাও কলকাতা বলতে পারো একদম ইস্টের মানে পূর্ব দিকের শহর, আর মুম্বাই হচ্ছে একদম পশ্চিম প্রান্তে রয়েছে। আর এই জার্নিতে আমি আরও বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে এতদিন ধরে রাইড করছি, এতদিন ধরে মোটো ব্লগিং করছি, তো কলকাতা থেকে মুম্বাই কিন্তু আমি একবারও জার্নি করিনি, এটাই আমার প্রথম জার্নি। এর আগে আমরা রায়পুর অবধি গেছি এই রাস্তায়, মানে রায়পুর থেকে ফিরেছি এই রাস্তাটা, রায়পুর অবধি আমার আইডিয়া রয়েছে, কিন্তু রায়পুরের পরে রাস্তায় কি রয়েছে আমি কিন্তু জানি না। যদিও আমার এই বাইক মুম্বাই রাস্তায় চলেছে, কিন্তু সেটা কন্যাকুমারী টু কাশ্মীর রাইডের সময়, সেই সময় আমরা মুম্বাইতে এন্টার করেছিলাম, মুম্বাই দিয়ে রাইড করেছিলাম। কিন্তু কলকাতা থেকে মুম্বাই জার্নি এই প্রথমবার আমার লাইফে, প্রথমবার আমার মোটো ব্লগিং ক্যারিয়ারেও প্রথমবার। চলো তারা আজকের জার্নির প্রথম ফিউল আপ করে নিই। 104.88, আর এটা আমরা ডেবরার কাছাকাছি পৌঁছেছি। 1314 টাকা, 12.53 লিটার। তো জাস্ট একটুখানি ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম তোমাদেরকে আমার হেলমেটের সেট আপটা দেখাবো বলে। হেলমেটটা দেখো কিরকম হয়েছে, একটু কমেন্ট করে জানাও হেলমেটটা কেমন হয়েছে। যারা প্রথমবার দেখছো এই ব্লগে হেলমেটটা, তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আগের ব্লগে দেখেছো আর কমেন্ট করে জানিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো LS2 FF 800 হচ্ছে হেলমেটের মডেল, মানে LS2 হচ্ছে ব্র্যান্ড আর FF 800 হচ্ছে হেলমেটের মডেল। তো কেরম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো। আর এখানে মোটর ব্লগিং সেট আপটা লাগিয়েছি, তো প্রথমে এমসিল দিয়ে সেট করেছি গোপ্রো মাউন্ট, আর তারপরে জাস্ট একটা এক্সটেন্ডার লাগিয়ে গোপ্রোটা উলানজির কেসের মধ্যে ঢুকিয়ে সেট করেছি এরমভাবে। কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে একটা তোমার ভাইজার তো এরকম রয়েছে, ভাইজারে পিন লকও রয়েছে, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অ্যান্টি ফগও রয়েছে, আর ভেতরে একটা সানগ্লাসও রয়েছে, যে সানগ্লাসটা এখান দিয়ে ওঠানামা করা যাবে। এই হচ্ছে সানগ্লাস, খুব সুন্দর একটা লুক। আর তার সাথে এটা হচ্ছে আমার ব্লু আর্মারের ইন্টারকম। এই ইন্টারকমটা কিনেছি 10,500 টাকা নিয়েছে ইন্টারকম। আর এই হচ্ছে হেলমেট। কেরম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই যে এতক্ষণ ধরে আমরা 97 কিলোমিটার রাইড করলাম, প্রায় 2-2.5 ঘন্টা সময় ধরে, আর এই 2 ঘন্টা রাইডের পরেও কিন্তু একটুও কোনো অসুবিধা হচ্ছে না, একটু অস্বস্তি হচ্ছে না হেলমেটটা পরে, যেটা সব থেকে প্লাস পয়েন্ট বলতে পারে। এত সুন্দরভাবে সেট হয়েছে না যে কি বলবো, দুর্ধর্ষ লাগছে হেলমেটটা পরে। আর এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গোপ্রো সেট আপটা একটুখানি চেক করলাম, দেখলাম যে একটু ডাউন মনে হচ্ছে, তাই জন্য আমি একটু তুলে দিয়েছি। ডেবরা টোল প্লাজা পেরোচ্ছি বিকাল 4:04। এখন অবধি বাড়ি থেকে 115.7 কিলোমিটার রাইড করেছি। যদিও হিমাদ্রির বাইকে একটু কম দেখাচ্ছে। তোরটা কত দেখাচ্ছে কিলোমিটার? হিমাদ্রির বাইকে 112 দেখাচ্ছে, আর আমারটা 115 দেখাচ্ছে। হ্যাঁ, 3 কিলোমিটার, মানে হিমাদ্রির সাথে আমার বাইকে কিলোমিটারে 3 কিলোমিটারের ডিফারেন্স দেখাচ্ছে। হ্যাঁ, যদিও আগে আমি এটা খেয়াল করেছি, যখন আমি অভিষেকের সাথে রাইড করেছিলাম, ওরা হিমালয়ানের সাথে আমার KTM অ্যাডভেঞ্চার 390 ওই ধরে না 500 কিলোমিটার মতো রাইডে 10 কিলোমিটার মতো ফারাক থাকে, সেটা জানি না কেন। আমরা কোথায় যাচ্ছি? মুম্বাই। তুমি কি বললে? তুমি বললে দীঘা যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে দীঘা যাওয়া যায়? হ্যাঁ, নাসিক থেকে পিয়া জানি। তুমি নাসিক থেকে পিয়া জানো? তো আমরা তো নাসিক হয়ে যাবো। হ্যাঁ, ওই সামনে এই পাড়াটার ভিতরেই ঘর। আচ্ছা, বুঝতে পেরেছি। কি ট্রাক? না, গড়বেতার গাড়ি। গড়বেতার গাড়ি? কি গাড়ি? 12 চাকা নিয়ে যাও। বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার নাম কি বলো? রাজুদা তুলে দিয়েছে আমাদের, খুব সুন্দর থাম্বনেল, খুব সুন্দর ছবি উঠেছে। থ্যাংক ইউ। চলো রাজুদা,
ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ সো মাচ। মুম্বাই, খড়গপুর সব লেফট সাইডে, আর স্ট্রেট বললাম তোমাদের চেন্নাই, পুরী চলে যাচ্ছে। পুরী গেলে কিন্তু আমরা স্ট্রেট বেরিয়ে যেতাম। সম্বলপুর 446 কিলোমিটার, নাগপুর 1000 কিলোমিটার। আমরা কিন্তু নাগপুর হয়ে যাবো। রায়পুর হচ্ছে 717, আর ন্যাশনাল হাইওয়ে 6-এ চলে এসেছি আমরা। এই যে এটা হচ্ছে খড়গপুরে বিবেক উদ্যান, বিবেকানন্দের মূর্তি রয়েছে। ডান দিকে মেদিনীপুর, বাদিকে খড়গপুরে। আমরা স্ট্রেট চলে যাচ্ছি বাহারাগোড়ার দিকে। মানে তোমাদের বললাম যে আমাদের বাড়ি থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1900 কিলোমিটার মতো, আর এখান থেকে নাগপুর দেখাচ্ছে 1000 কিলোমিটার, আর আমরা 137 কিলোমিটার বাড়ি থেকে এখনো অবধি এসছি। মানে নাগপুর কিন্তু মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে। মানে ভাবো তোমরা যে কত বড় স্ট্রেট মহারাষ্ট্রের একটা শহর নাগপুর থেকে আরও একটা শহর মুম্বাইয়ের ডিস্টেন্সই প্রায় 800-900 কিলোমিটার হয়ে যাচ্ছে, 1000 কিলোমিটার হয়ে যাচ্ছে। এখানে একটু ছোটোখাটো জঙ্গল দেখা যাচ্ছে। এই জঙ্গলটার নাম হচ্ছে খেমাছুলির জঙ্গল, আর এখানে কিন্তু আশেপাশে কলাইকোন্ডা এয়ারবেস রয়েছে। কলাইকোন্ডা ডান দিকে কলাইকোন্ডা হবে, আর সোজা আরেকটু পরে আমরা লোধাছড়ির জঙ্গল পাবো। জাস্ট আকাশটা দেখো একবার, পেঁজা তুলোর মতো মেঘ রয়েছে, তার মধ্যে থেকে সূর্য অল্প অল্প করে উঁকি মারছে, আর তারপরে সূর্যের দিকে আবার একটা ভয়ঙ্কর কালো মেঘ এগিয়ে যাচ্ছে। অদ্ভুত লাগছে কিন্তু আকাশটাকে। নেচারের এইরকম কালারের জন্যই কিন্তু বর্ষাকালকে আমার সব থেকে বেশি সুন্দর লাগে। কিন্তু খুব বেশি বৃষ্টি হলে বাইক রাইড করতে একটু সমস্যা হয়ে যায়। কিন্তু কালার দেখো, এরকম একটা কালার রয়েছে, যেদিকেই তাকাচ্ছে ঘন সবুজ। এখান থেকে কিন্তু ঝাড়গ্রামের রাস্তা আলাদা হয়ে গেল, মানে ব্রিজের তলা দিয়ে চলে গেল ঝাড়গ্রাম, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রাঁচির দিকে। আমরা কিন্তু একটু পরে, মানে একটু সামনে গিয়ে একটা ডাইভারশন পাবো, সেখান থেকে মুম্বাইয়ের দিকে বেরিয়ে যাবো। রাঁচি আবার স্ট্রেট চলে যাবে। বাহারাগোড়া 16 কিলোমিটার, সম্বলপুর 391। এখান থেকে মনে হচ্ছে আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, কারণ পেছনে একটা চেকপোস্ট ছিল। প্রথমে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট, আর তারপরে জাস্ট পেছনে আরও ধরে নাও 5-7 কিলোমিটার, 10 কিলোমিটার আসার পরে ঝাড়খণ্ডের চেকপোস্ট। বাহারাগোড়া কিন্তু একদম কাছাকাছি আমরা চলে এসেছি। জাস্ট লেফট সাইডে বাহারাগোড়া দেখাচ্ছে, আর আমরাও লেফট সাইডে নিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা প্রপার মুম্বাই রোডে উঠে যাবো। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু জামশেদপুর হয়ে রাঁচি। আমরা পড়ে গেছি NH18। NH18ও কিন্তু NH6-এরই পার্ট, পুরোনো NH6। এ দেখো, মুম্বাই এখান থেকে 1768 কিলোমিটার, নাগপুর 944 কিলোমিটার। টাইম হয়েছে বিকাল 5:23, আর এখনো অবধি আমরা আমাদের বাড়ি থেকে 205.8 কিলোমিটার রাইড করেছি। ঝাড়খণ্ডে কিন্তু আমরা বেশিক্ষণ রাইড করিনি, 15-20 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। আর তারপরে কিন্তু আবার আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি। NH49ই দেখাচ্ছে, এটা NH49। NH18 বলছে, NH49 বলছে, NH6 বলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বলছে আর কি। টাইম বলছে বিকাল 6:03, আর আমরা উড়িষ্যার ঝাড়পোখরিয়া বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন অবধি বাড়ি থেকে আমরা 223 কিলোমিটার মতো রাইড করেছি। সবার আগে যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, এটা আমার নতুন জ্যাকেটটা কিরম লাগছে সেটা একটু বলো। আজকেখানে তোমাদের জিজ্ঞেসই করছি। প্রথমে বললাম হেলমেট কেমন হয়েছে, এখন বলছি জ্যাকেট কেমন হয়েছে। এটা হচ্ছে রাইনক্সের স্টিল টিয়ার প্রো অ্যাডভেঞ্চার ট্যুরিং জ্যাকেট। মোটামুটি এখানে চেস্টে, শোল্ডারে, এলবোতে আর ব্যাক সাইডে আর্মার দেওয়া রয়েছে। বেশ ভালো, আমার ফিটিংটা ভালোই হয়েছে মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম একটু বড় হয়ে গেছে, কিন্তু জাস্ট টাইট ফাইট করার পরে মনে হচ্ছে না, ঠিকই আছে। তো ঝোড় পখাড়িয়াতে ভাইয়ার দোকানে আমরা এসে দাঁড়িয়েছি। ভাইয়া आपका नाम क्या है, बता दो थोड़ा। अभय शेट्टी। सुनील शेट्टी का कुछ लगते हो क्या आप? नहीं लगते हो? তো যাই হোক, ভাইয়া সুনীল শেট্টি রিলেটিভ নয়, কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে খাবার দিয়েছে ভাইয়া। তোমাদের দেখাচ্ছি একটুখানি, দাঁড়াও। এটা হচ্ছে ডিমের অমলেট, একটু কড়া করে ভাজতে বলেছে, এরকম দেখতে লাগছে। আর তার সাথে শসা রয়েছে, নুন দেওয়া, পেঁয়াজ দেওয়া। আর এখানেও দেখতে পাচ্ছ শসা, এখানেও ডিমের অমলেট, চানাচুর, মুড়ি। এরকম হাইওয়ে চলে গেছে দূরে, যদিও একটু যদি জুম করি তাহলে দেখা যেতে পারে হয়তো হালকা আবছা পাহাড় দেখা যাচ্ছে। এই দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছে। তো এরকম জায়গায়, এরকম হাইওয়ের সামনে টেবিল আর চেয়ার পেতে আমাদের মুড়ি, চানাচুর আর ডিমের অমলেট খাওয়া হচ্ছে, তার সাথে শসাও। বাইক তো দেখতে পাচ্ছ, বাইক আজকে খুব সুন্দর চলছে, খুবই স্মুথ চলছে, দারুণ লাগছে চালিয়ে। আর হিমাদ্রির বাইক তো এখানে দেখতে পাচ্ছ। আর এইবারে যেটা সব থেকে সুবিধা হয়েছে আমাদের, সেটা হচ্ছে ইন্টারকম। এই ইন্টারকমে কিন্তু আমরা পুরো কানেক্ট থেকেছি, আর কোনো সময় ডিসকানেক্ট হইনি। দাঁড়াও, আমার হেলমেটটা তোমাদের একটু ভালোভাবে দেখা। এই যে মুড়ি, ঝালমুড়ি। এই যে দেখতে পাচ্ছ, এই হেলমেটে ইন্টারকম। এবারে ইন্টারকম কিন্তু আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে। এই প্রথমবার আমি ইন্টারকম ইউজ করছি, তো আমার তো দারুণ লেগেছে ইন্টারকমটা।
হিমাদ্রি দারুণ, আমার কোনো সময় ডিসকানেক্ট হয় না। এখন টাইম হচ্ছে 7:05 আর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের সামনের দিকে জার্নি করতে। এইবারের রাইডটাতে আমরা ইচ্ছা করেই একটুখানি লেটে বেরিয়েছি। তার কারণ হচ্ছে, একটা কারণ তো বলেছি, তার আরও একটা কারণ হচ্ছে আমাদের ফগ ল্যাম্পগুলো টেস্ট করা। নতুন যে ফগ ল্যাম্প লাগিয়েছি সেটা তো তোমাদের দেখাবোই, তার আগে একটু পুরনো ফগ ল্যাম্পে এরকম আলো হয় সেটা আগে দেখাই। এটা হচ্ছে পুরনো ফগ ল্যাম্পের আলো, আর নতুন ফগ ল্যাম্প যদি জ্বালাই ঠিক এরকম লাগছে। ও মাই গড! দেখো হিমাদ্রির মাথায় একটা কিন্তু রেড লাইট জ্বলছে। এই রেড লাইট মানে হেলমেটে একদম রেড লাইট জ্বলছে, এটা কিন্তু আমার মাথাতেও রয়েছে, মানে আমার হেলমেটেও লাগানো রয়েছে। তো যাতে দূর থেকে লোকেট করা যায়, দূর থেকে বোঝা যায়। আর তার সাথে কমিউনিকেটর তো রয়েছে আমাদের। এইবারে আমাদের রাইডটা কিন্তু সত্যি একটু ইউনিক হচ্ছে, মানে এতটা আধুনিকভাবে আমরা কিন্তু রাইড এর আগে করিনি, মানে আমি তো স্পেশালি করিনি। এইবারে সত্যি অনেক কিছু চেঞ্জেস এনেছি। খালি বনিকে একটু মিস করছি, বনি থাকলে ব্যাপারটা আরও ভালো হতো, আরও জমে যেত। ঝাড় পোখারিয়া থেকে আমরা খাবার খেলাম, এখানে আমাদের টোটাল 170 টাকা বিল হয়েছে। চা খেয়েছি দুটো লাল চা, লাল চাতে আবার নুন মিশিয়ে দিয়েছে, বলেছি চিনি ছাড়া লাল চা দিতে নুন মিশিয়ে দিয়েছে। হিমাদ্রি আমার বলছি যে বাবার জন্মেও ওরকম চা খায়নি। এটা অ্যাকচুয়ালি কাশ্মীরে পাওয়া যায় নুন চা, মানে নামাক টি কাশ্মীরে আমি দেখেছি, কাশ্মীরে খেয়েও দেখেছিলাম, কিন্তু কি বলবার এখানে অদ্ভুত ছিল চাটা। এখানে কিন্তু আমরা একটুখানি পাহাড়ের ফিল পাচ্ছি। দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছিল সেই পাহাড়ে কিন্তু আস্তে আস্তে আমরা চড়তে শুরু করে দিয়েছি, যদিও খুব বেশি উঁচু হবে না পাহাড়, মনে হচ্ছে এখন পাহাড়ের টপেই আমরা চলে এসেছি। তবে এলিফ্যান্ট ক্রসিং এরিয়া এখানে বুঝতেই পারছি, জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সামনে যে কতটা ঘুটঘুটে অন্ধকার রয়েছে সেটা একটুখানি ফগ ল্যাম্প বন্ধ করলেই বুঝতে পারবে তোমরা। দেখেছো অবস্থা? হিমাদ্রি গাছ থেকে হিমাদ্রির গায়ে একটা কিছু পড়েছে। দাঁড়া দাঁড়া, আসতে আমাকে একটু কাছে যেতে দে, আমি দেখছি। দাঁড়া, কি কি পড়েছে ভাই? না না, এখন এই গাছে কিন্তু অনেক কিছুই থাকতে পারে। সাপ খুব নরম জিনিস, কি বলছিস? সাপ? এ বাবা, বাপরে বাপ! না না, এটা জঙ্গল তো, আর উপর দিয়ে গাছপালা গেছে, আর গাছ থেকে সাপ খুব পড়তেই পারে উপরে, পুরো জঙ্গল এটা। আবার কিন্তু আমরা 4 লেন পেয়ে গেছি, মোটামুটি ধরে না 4-5 কিলোমিটার ছিল ওরকম পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, তারপরে আবার আমরা 4 লেন পেয়ে গেছি। তো যাই হোক, অন্ধকারে খুব বেশি বকবক করবো না, জাস্ট রাইডটা একটু এনজয় করি আপাতত। গুড মর্নিং ফ্রম যোশীপুর, উড়িষ্যা। হঠাৎ করে সকাল সকাল আবার কোথা থেকে আমি চলে এলাম, এটা দেখে তোমরা যদি অবাক হয়ে যাও, তাই জন্য তোমাদের আগে থেকে ইনফর্ম করে রাখছি। কালকে কিন্তু রাত্রিবেলা আমরা রাইড বেশি কন্টিনিউ করিনি। আমরা লাস্ট যেখান দিয়ে চা খেয়েছিলাম ওখান থেকে 70-75 কিলোমিটার মতো রাইড করেছি, আর কালকে সারাদিনে মাত্র আমরা 296 কিলোমিটার রাইড করেছি। করে উড়িষ্যার এই যোশীপুরে কনক রেসিডেন্সি, এই কনক রেসিডেন্সি হোটেলে একটা রুম নিয়ে নিয়েছিলাম। 1000 টাকা আমাদের রুম পড়েছে, আর খাওয়া দাওয়া এখান দিয়ে করেছি। আর এসে ব্লগ শ্যুট করিনি, কারণ ইচ্ছাও ছিল না, এখানে থাকার কোনো ব্যাপারও ছিল না, ওই জন্য ব্লগ শ্যুট করিনি। আবার সকাল সকাল কন্টিনিউ করছি ব্লগটা। আর কালকে এখানে থেকে যাওয়ার কারণ হচ্ছে, হিমাদ্রি মেনলি বললো যে আমাদের কন্টেন্ট হচ্ছে না, কারণ আমরা যেরকম ভেবে এসেছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। এত সুন্দর রাস্তা যেগুলো আমরা দেখাতেই পারছিলাম না। মেনলি হচ্ছে মানে আমরা যে রাস্তাটা দিয়ে ক্রস করে এসেছি সেই রাস্তাটা মানে সৌন্দর্যটাই অন্যরকম। আর সেটা রাত্রিবেলায় যাচ্ছি আমরা ফিল করতে পারছি যে এইগুলো কত সুন্দর। আমরা যার জন্য বাধ্য হয়ে দেখলাম না হচ্ছে না, এখন ফালতু চাপ নিয়ে লাভ নেই, দাঁড়িয়ে যাই, সকাল সকাল বেরোবো, কোনো ব্যাপার নেই। এখন দেখি আমরা যতটা পারবো, আজকে তো একদম লম্বা কভার করতে হবে। এখন সকাল 8:40 বাজে, বুঝতেই পারছো 8:40 মানে আমাদের কাছে ভোর। অন্তত আমরা যেরকম টাইপের রাইডার, আমাদের কাছে ভোর। তো 8:40-এ আমরা এখান থেকে এখন জার্নি স্টার্ট করবো। এখন অব্দি ব্রেকফাস্ট করিনি, বাকি কথা একদম মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আজকে আমরা বেরোবো কটায় ডিসাইড করেছিলাম?
5টায় বেরোনোর কথা ছিল, অ্যালার্মও বেজে গেছিলো। আমরা অ্যালার্ম বন্ধ করে আবার যে যার মতো ঘুমিয়ে পড়েছি। আমি দেখলাম শুধু আমি একা ল্যাথখোর নয়, হিমাদ্রিও আমার মতনই পুরোপুরি। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। চলো, সকাল 8:48 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের জার্নি কন্টিনিউ করতে। হ্যাঁ, কালকে প্রথমে বাংরিপোষির জঙ্গলটা ক্রস করার পরে যখন শিমলিপালের জঙ্গল দিয়ে আসছিলাম আমরা, মানে লেফট সাইডে শিমলিপাল রয়েছে, হ্যাঁ, তো শিমলিপালের জঙ্গল আর ডান দিকে পাহাড়টা দেখে মনে হলো যে না, আজকে আর রাইড কন্টিনিউ করা যাবে না, কারণ তোমাদের ভিউই দেখাতে পারবো না। উড়িষ্যার যোশীপুরের এই জায়গাটা কিন্তু রাস্তা খুবই খারাপ রয়েছে। কালকে আমরা ক্রস করে চলে গেছিলাম, সামনে গিয়ে একটা পেট্রোল পাম্প পেয়েছি, ওখান থেকে পেট্রোল ভরিয়ে আবার 1 কিলোমিটার মতো ব্যাক করে এসেছি, এসে কনক রেসিডেন্সিতে রুম নিয়েছি। এই জায়গাটা কিন্তু রাস্তা সত্যিই খুব খারাপ রয়েছে। এই যে বাদিকে পেট্রোল পাম্প ছিল, এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরেছি। উড়িষ্যাতে পেট্রোলের দাম ছিল 102 পয়েন্ট কত একটা ছিল, এখন আর খেয়াল নেই, কালকে আর শ্যুট করিনি। মুম্বাই 1776 কিলোমিটার, কিন্তু গুগল অতটা দেখাচ্ছে না, গুগল দেখাচ্ছে 1630-35 কিলোমিটার মতো হবে। আর আমরা কিন্তু জার্নি এখন NH49 কন্টিনিউ করব। এই যোশীপুর থেকে কেওনঝড়ের ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার হবে। কালকে যখন আমরা বেরিয়েছিলাম চাটা খেয়ে, তখন দেখেছিলাম কেওনঝড় 150 কিলোমিটার, মানে হাফ রাস্তা আমরা কভার করেছি, তারপরেই রাত্রিবেলা স্টে করে গেছি। এগুলো কিন্তু শিমলিপাল, ওয়েলকাম টু শিমলিপাল। এটা হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ বা শিমলিপাল ন্যাশনাল পার্ক, বাদিকে পুরো পড়ছে। এইসব জঙ্গল পাহাড় দেখে কালকে আমরা ডিসিশনটা নিয়ে নিয়েছি, এবং ডিসিশনটা গুড ডিসিশন ছিল। তো উড়িষ্যার শিমলিপাল কিন্তু খুবই পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমি অনেকবার এর আগে শিমলিপাল আসবো বলে প্ল্যান করেছি, কিন্তু সেটা ফাইনালি সাকসেসফুল করতে পারিনি, মানে বেরোতেই পারিনি শিমলিপালের জন্য। পরে হয়তো আসবো, তখন শিমলিপাল ভিজিট করে যাব, স্পেশালি শিমলিপালকে ডেডিকেট করে একটা ট্রিপ করব, তখন ভিজিট করবো। আর এদিকে দেখো পাহাড়ের লাইন দেখো, এইগুলোই কালকে আমরা মিস করতে চাইনি, একদম মিস করতে চাইনি, আর তোমাদেরও মিস করাতে চাইনি, তাই জন্যই কিন্তু এরকম ডিসিশন নেওয়া হয়েছে। আমরা কিন্তু এখনও অবধি ব্রেকফাস্ট করিনি, জাস্ট বেরিয়ে পড়েছি। 1 ঘন্টা মতো রাইড করবো, এখন 8:55 বাজে। 1 ঘন্টা মতো রাইড করব, তারপরে ব্রেকফাস্ট করার কথা চিন্তা ভাবনা করবো। সকালবেলা জাস্ট জল টল খেয়েছি। আর এই হোটেলের রেস্টুরেন্টটা ছিল, কিন্তু সকালবেলা ফোনই রিসিভ করেনি। দুবার ফোন করেছিলাম লালচার জন্য, কিন্তু ফোন রিসিভ করেনি, তাই জন্য আমাদের খাওয়ার মুডও চলে গেছে। মাই গড, সামনের জায়গাটা দেখো একবার, আকাশটা দেখো, আর তার সাথে এই গাছপালাগুলো আর রাস্তা সব মিলিয়ে মিশিয়ে এটা অন্যরকম ফিল দিচ্ছে। কিন্তু এই জায়গাটা রাস্তা পুরো ঢেউ খেলে গেছে নিচের দিকে, দেখো সামনে নিচে নামছে, আবার উপরে উঠে যাচ্ছে, ব্যাপারই আলাদা। পুরো রাস্তা জুড়ে গরু যাচ্ছে, পুরো রাস্তা জুড়ে। বাদিকে আমরা যে নদীটা ক্রস করছি, খুব সম্ভবত এটা বৈতরণী নদী। বৈতরণী নদী ক্রস করে আমাদের কেওনঝড় ঢোকার কথা ছিল। গরমকালে কিন্তু এগুলোতে জল থাকেই না সেরমভাবে, আর এখন দেখো বর্ষাকাল, নদীতে বেশ জল রয়েছে। এত সুন্দর রাস্তা দেখে আমরা না পেছনে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে রাস্তার ফিল নিলাম, ড্রোন টোন উড়ালাম, উড়িয়ে তারপরে এখন সামনের দিকে যাচ্ছি। এখানে আমরা কেওনঝড়ের বোর্ড দেখতে পেয়ে গেছি, ওয়েলকাম টু কেন্দুঝড়। কেন্দুঝড় বা কেওনঝড়, কেন্দুঝড় বোধহয় উড়িয়া ভাষাতে বলে, বা আগেকার নাম ছিল কেন্দুঝড়, এখন কেওনঝড় হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। আমি এই ব্যাপারে পুরোপুরি কনফার্ম নই, তোমরা যদি জেনে থাকো জানাতে পারো। রাস্তা খারাপ ছিল একটুখানি, কিন্তু ভিউ নাম্বার 1। এই পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি আমরা। আর এই পাহাড়ে দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়, ওই জন্য পাহাড়টাকে জাল দিয়ে বেঁধে রেখেছে, তার জালি দিয়ে বেঁধে রেখেছে। পাহাড়ের মাথায় মেঘ করে রয়েছে, ওখানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এত ঘন কালো মেঘ তো দেখেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। পাহাড়টা দেখে পুরো হিমালয় লাগছে না? হিমালয়ের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আচ্ছা, এই কার্ভগুলো দেখো, পাহাড়ের কার্ভগুলো দেখো, বেশ কিছু, মানে পেছনে 2 কিলোমিটার 3 কিলোমিটার হলো আমরা এরকম কার্ভি রোড পাচ্ছি। আর এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে হরিচন্দ্রপুর তেলকই রিজার্ভ ফরেস্ট। মানে আমরা অল্টিটিউড গেইন করেছি, আর মেঘ কিন্তু একদম আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, একদম মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এ কি অবস্থা, সলিড।
কটা চাকা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13, মানে প্রথম 10টাতে 40টা চাকা রয়েছে, 48 আর সামনে দুটো 50টা চাকার গাড়ি, 50 চাকার লরি। সকাল থেকে জাস্ট 130 কিলোমিটার মতো রাইড করেছি আমরা। পেছনে জাস্ট তেলকই ফরেস্টও ক্রস করে এসেছি। এদিকেই রয়েছে পাহাড়। পাহাড় থেকে নেমেই এই দোকানটারই খোঁজ করছিলাম আমি বলতে পারো। আগেরবার যখন আমি আর বনি মধ্যপ্রদেশ থেকে ফিরছিলাম তখন এখানে লাঞ্চ করেছিলাম, আর এখানের আঙ্কেলের ব্যবহার কিন্তু আমার এখন অবধি মনে আছে। যদিও এখানে ঢুকে আমরা লাঞ্চ অর্ডার করেছি কিন্তু আঙ্কেলকে দেখতে পাইনি, আঙ্কেল নেই, মনে হয় আঙ্কেলের ছেলে রয়েছে। যাই হোক, আমাদের দুটো বাইক এখানে দাঁড় করিয়ে দিয়েছি আর সামনে আমরা খেতেও বসে গেছি। অলরেডি লাঞ্চ কিন্তু আমাদের চলে এসছে, লাঞ্চ কাম ব্রেকফাস্ট। অবশ্যই। কি কি রয়েছে এখানে? ভাত আছে, পাপড় আছে, ডাল আছে, মাছ আছে, আর লেবু পেঁয়াজ তো দিয়েছেই, সাথে এটা কি আছে আমি বুঝতে পারছি না, আর 2 রকমের তরকারি। এটা সোয়াবিনের তরকারি। হ্যাঁ, 11টা 30-এ কিন্তু এখানে এত সুন্দরভাবে লাঞ্চ সার্ভ করে দিয়েছে আমাদের। জাস্ট বলেছিল 5 মিনিট ওয়েট করতে, 5 মিনিটের মধ্যেই কিন্তু এসে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে বাড়া দেবতা, জাস্ট তেলকই ফরেস্টের মধ্যেই পড়ছে বলতে পারো। তো বাড়া দেবতা আমার মনে পড়ে গেছে আর কি। হ্যাঁ, বাড়া দেবতার জায়গাটার নাম আমি খুঁজছিলাম আর কি বলতে পারো। মাছের পিসটাও তোমাদের একটুখানি দেখাই। এরকম সুন্দর ডিপ ফ্রাই করে তারপরে গ্রেভিতে ঢালা হয়েছে বা ঝোল করা হয়েছে। এই বড় দেবতা বা বড়া দেবতাতে আমরা মোটামুটি ধরে নাও 1.5 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি, কারণ এখানে আমরা খাওয়া দাওয়া করার পরেও রিল এডিট করতে বসেছিলাম। আমি একটা রিল এডিট করলাম, সেটাকে আপলোড করলাম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক তিনটেতেই। তার সাথে হিমাদ্রিও বেশ কিছু ছবি আপলোড করলো। রিল এডিট প্লাস আপলোড আজকে সকালেই শ্যুট করেছি, সেটাই এডিট করে আপলোড করে দিলাম। এটা করতেই আমাদের এতক্ষণ সময় লেগে গেল। আর এখান থেকে যে খাওয়া দাওয়া করলাম, এই প্লেটগুলো ছিল 100 টাকা, মাত্র 100 টাকায় ফিশ থালি। বেশ পেট ভরে খেয়ে নিয়েছি, এখন জাস্ট জার্নি করতে হবে। এই যেখান দিয়ে খেলাম বড় দেবতা থেকে, এখান থেকে আমাদের ডেস্টিনেশন মুম্বাইয়ের দূরত্ব হচ্ছে 1526 কিলোমিটার। আর এরকম সুন্দর ভিউ দেখাতে দেখাতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যারা একদম কারেন্ট আপডেট চাও যে আমরা কোথায় রয়েছি, কিভাবে যাচ্ছি, কোথায় খাওয়া দাওয়া করছি, তো একদম কারেন্ট আপডেট যারা চাও তারা প্লিজ একটু ইনস্টাগ্রামে অ্যাড করে নিও। ইনস্টাগ্রামের স্টোরিতে কিন্তু সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, সমস্ত আপডেট। তেলকই লেফট সাইডে চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে রায়পুর। আর এখানে দেওঘর কিন্তু নয়, দেওঘর। দেওঘর হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে, আর দেওঘর কিন্তু বিহারে বা ঝাড়খণ্ডে পড়ছে, এখন ঠিক খেয়াল পড়ছে না আমার। মন থেকে একটা কথা বলছি, একদম সত্যি কথা বলছি, এত সুন্দর হাইওয়ে কিন্তু অনেক দিন পর আমি দেখলাম, এত সুন্দর হাইওয়ে। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদী কিন্তু মানে সাউথ কোয়েল নদী আর শঙ্খ নদী, দুটো নদী মিশে ব্রাহ্মণী হচ্ছে। আর এই ব্রাহ্মণীর মাউথ বলতে পারো কিন্তু বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। সত্যি মানে কাশ্মীরের থেকে কোনো অংশে কম লাগছে না। এই নদীর পাড়ে সবুজ যে ক্ষেত দেখা যাচ্ছে, তার মধ্যে ভেড়া ঘুরে বেড়াচ্ছে, দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। রাস্তার এই পার্টটাকে দেখে মনে হচ্ছে আমরা ওয়াইড একটা ভ্যালির মধ্যে দিয়ে রাইড করে চলেছি। হিমালয়াতে যেসব ভ্যালিগুলো থাকে না, গ্রিন ভ্যালি, চারপাশে পাহাড় থাকে, মাঝখানে ভ্যালি, সেরকম লাগছে পুরো। ওয়েলকাম টু বাদরামা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাদরামা ওয়াইল্ড লাইফ ডিভিশন। আমরা কিন্তু আবার একটা ন্যারো রাস্তা পেয়েছি, দেখতে পাচ্ছ 2 লেন রাস্তা। কালকে ঠিক বাংরিপোশিতে যেরকম রাস্তা পেয়েছিলাম সেরকমই রাস্তা, এখানে কিন্তু খানাখন্দও রয়েছে। আর আসলে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে রাস্তাগুলোকে না ইচ্ছা করে এরকম 2 লেন করে রাখে, আর বোথ সাইডে গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কারণ হচ্ছে যদি 4 লেন থাকে বা 6 লেন থাকে তাহলে কিন্তু খুব স্পিডে গাড়ি চলবে এখান থেকে, পশু পাখিদের জন্য যেটা খুবই অসুবিধাজনক। গতকাল উড়িষ্যা থেকে ভরিয়েছিলাম, 102 টাকা ছিল জশীপুরে, এখানে দেখি 101 টাকা পেট্রোল, 101.71। সম্বলপুর ঢোকার 7-8 কিলোমিটার আগে থেকে আমরা তেল ভরিয়ে নিলাম। হিমাদ্রির কাছে হচ্ছে 10.26 আর আমার কাছে 11.18। আমার মাইলেজ দেখাচ্ছে এখন 26.6 কিলোমিটার পার লিটার। আর হিমাদ্রির মাইলেজ কত দেখাচ্ছে জানি না, তবে ওর মাইলেজ কিছু না হলে 32-33 দেওয়ার কথা এখন। মাই গড, মহানদীতে জল দেখো, আর ওইখানে ড্যাম থেকে জল ছাড়ছে পুরো, ওইখানটা না কিরকম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ভারতের এই দিককার সব থেকে বড় নদী বলতে পারো মহানদী। এ বাবা, লরি তো দুমড়ে গেছে মনে হচ্ছে। টোল রোড এন্ডস, রায়পুর স্ট্রেট চলে যাচ্ছে। আর আমরা মনে হচ্ছে এখান থেকেই ছত্তিশগড়ে এন্টার করে গেলাম, মানে দুটো স্টেটের মধ্যে এটা হচ্ছে বর্ডার।
আমরা এই তো এখানে যখন হিন্দিতে লেখা রয়েছে তার মানে আমরা ছত্তিশগড়ে কিন্তু এন্টার করে গেলাম। এখন বাজে হচ্ছে বিকাল 4:47 আর আমরা বাড়ি থেকে এখনো অবধি 675 কিলোমিটার রাইড করেছি। আজকে আমরা 20-25 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম আর সেখানে শ্যুট করিনি। সম্বলপুর ক্রস করে 25 কিলোমিটার মতো এসে চা খেতে দাঁড়িয়েছিলাম একটু জাস্ট। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো এরকম বর্ষার জলেই তৈরি হয়েছে, এটা লেক মতো। বাদিকে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা এতটাই ডিপ সবুজ কালারে যে দেখে দূর থেকে কালো মনে হচ্ছে, এতটাই ডিপ হয়ে গেছে কালার। ছত্তিশগড়ে ঢোকার পরেই জাস্ট রাস্তার বাদিকে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম অন্তত আধ ঘন্টার জন্য। মেন কারণটা হচ্ছে ড্রোন শট নেওয়া। ড্রোন শট নিয়েছি জাস্ট। বর্ষার ছত্তিশগড়ের ভিউ দেখো তোমরা খালি একটুখানি। হঠাৎ করে দিনের শেষে একদম রোদ ঝলসে উঠেছে, একদম চোখে যে ডাইরেক্ট লাগছে। বাপরে বাপ, বিরাট কড়া রোদ, বিরাট চড়া রোদ বলতে পারো। এখন বাজে হচ্ছে 6:18 আর 6:18-এর সময় এরকম রোদ মানে বুঝতে পারছো আরও প্রায় 35-40 মিনিট তো আলো থাকবেই। 7টা অবধি হয়তো আলো থাকবে মনে হচ্ছে। আচ্ছা, আজকে সন্ধ্যেবেলা আমাদের খাবারে রয়েছে হচ্ছে রুটি 4খানা অর্ডার করেছি, তার সাথে ডাবল ডিমের অমলেট। এখানে একটা রায়তা মতো কিছু একটা দিয়েছে, একটা চাটনি দিয়েছে এদিকে দেখতে পাচ্ছি, আর তার সাথে শসা পেঁয়াজ। আমরা রায়পুর থেকে এখন ওই ধরে নাও 70-75 কিলোমিটার মতো দূরে, 74 কিলোমিটার দূরে রয়েছি। আর এখানে বসে বসেই আমরা রায়পুরে হোটেল বুক করে ফেলেছি, যদি আমি করিনি, পুরোটাই ক্রেডিট হিমাদ্রি 5 স্টার হোটেল বুক করে ফেলেছি। 5 স্টার কিরকম দাম বলো? 5 স্টার হোটেল সত্যি সিরিয়াসলি 5 স্টার। চলো গিয়ে দেখো তোমার। হিমাদ্রি একটা বিরাট হোটেল বুক করেছে, ও ডিসকাউন্টে পেয়ে গেছে আর ও বুক করে নিয়েছে এখান থেকে। আমার ডিল ছাড়া, হ্যাঁ ডিল সবসময় ডান করতে। আজকের দিনে আমাদের ফাইনাল ল্যাব, আমাদের আজকে ডেস্টিনেশন তো রায়পুর। তোমাদের বললামই জাস্ট হাইওয়ে থেকে 1.6 কিলোমিটার ভেতরে ঢুকবো। আর যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম ওখান থেকে রায়পুরে আমাদের আজকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে 76 কিলোমিটার। তো আশা করছি 9:10-এর মধ্যে আমরা রায়পুর পৌঁছে যাবো, আমাদের হোটেলে পৌঁছে যাবো। একদম বাকি কথা হবে তোমাদের সাথে হোটেলে পৌঁছে। তার আগে একটুখানি ইনফর্ম করে দিই, এখানে যে আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের টোটাল 180 টাকা বিল হয়েছে। 40 টাকা করে হয়তো ডাবল ডিমের অমলেট ছিল, তার সাথে বাকি রুটি ফুটি নিয়ে সব কিছু নিয়ে, জলের বোতল ছিল, চা ছিল, দুধ চা খেয়েছি। বনি নেই যেহেতু দুধ চা খাওয়া হচ্ছে, দুধ চা খেতে ভালোই লাগছিল। এই লাস্টের যে চাটা খেলাম বেশ ভালো লাগলো। এখন বাজে হচ্ছে 8:14 আর আজকে সারাদিনে এখনো অবধি আমরা পাক্কা 500 কিলোমিটার রাইড করেছি, 500 কিলোমিটার। আর আমাদের বাড়ি থেকে এখনো অবধি 794 কিলোমিটার রাইড করেছি। এই হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এই হচ্ছে হোটেল, হিমাদ্রি বুক করেছে। বাইক নিয়ে মনে হচ্ছে আমরাই প্রথম এসছি রাইডার। লাগেজ খুলে এখানে ছেড়ে দিয়ে যেতে বলেছে, রুমে সবাই পাঠিয়ে দেবে আর আমরা বাইক পার্কিংয়ে যাব। এখানে অডি দাঁড়িয়ে আছে A3, এদিকে মার্সিডিজ সি ক্লাস দাঁড়িয়ে আছে। বিশাল ব্যাপার। তো এই হচ্ছে হোটেল, আর এই হোটেলটা হচ্ছে হিমাদ্রি আজকে বুক করেছে। তোমরা এতদিন ধরে আমাদের ব্লগ দেখছো, লাস্ট কবে এরম হোটেলে আমরা রাইড করে স্টে করেছি তোমরাই বলো খালি। খালি রিসেপশনটা দেখো, তারপরে এখন আমরা রুমে যাবো। ফার্স্ট ফ্লোর টাকাস। ও এটা প্রথমে হচ্ছে বাথরুম, একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একটা সুন্দর মিরর, এই হচ্ছে আমাদের কিং সাইজ বেড, এই হচ্ছে রুম। আর ওখানে কি ব্যালকনি রয়েছে? রাত 12:31 আর আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করতে বসেছি। আমরা দুজন ডিনার করতে বসেছি। ডিনারে আজকে অলরেডি খেয়ে নিয়েছে, হিসাব করতে করতে খেয়ে নিয়েছে। আমি তোমাদের বলেছিলাম ব্লগে যে আজকে হোটেলে পৌঁছে টোটাল আমাদের কত টাকা খরচা হয়েছে গতকাল থেকে আজ অবধি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে তেল খরচা। আমি 3বার তেল ভরেছি, টোটাল 3বার তেলে আমার 3171 টাকা খরচা হয়েছে। আর হিমাদ্রির তেল খরচা হয়েছে 2362 টাকা। 2362 টাকা, এটা হচ্ছে আমাদের তেল খরচা। আর গতকাল আমাদের খাওয়ার হোটেল খরচা, আর আজকে খাওয়ার হোটেল খরচা হিমাদ্রি বলে দেবে। হিমাদ্রি বল। কালকে আমাদের টোটাল সন্ধ্যেবেলা থেকে, সন্ধ্যেবেলাও বললাম, বিকেল বেলা থেকে আমাদের খরচ হয়েছে হচ্ছে হোটেল ভাড়া দিয়ে 1560 টাকা কালকে। হ্যাঁ কালকে
আর আজকে আমাদের সকাল বিকেল রাত দিয়ে সবটা দিয়ে খরচ হয়েছে উইথ হোটেল রুম রেন্ট দিয়ে তো হচ্ছে 2435 টাকা। 2435 টাকা টোটাল খরচা আজকে। 2400 টাকা আজকে আমাদের সকাল থেকে রাত অবধি। আর এই হোটেলের রুম রেন্টটা কত পড়েছে তাহলে? হোটেলের রুম রেন্ট পড়েছে হচ্ছে 1580 উইথ কালকে ব্রেকফাস্ট। আচ্ছা, আগামীকাল আমরা ব্রেকফাস্ট পাবো, তার মানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে 1580 টাকা এই রুমটার রেন্ট। এটা হচ্ছে আমাদের ঘটনা, মানে খাবার। আর আজকে ডিনার তো ধরা সবকিছু ধরা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মানে খরচা, টোটাল খরচা তোমাদের বলে দিলাম। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, যা দেখানোর হয়েছে আজকের ব্লগ না, দুদিনের ব্লগ, যাই হোক দুদিনের ব্লগ। তো আজকে আর মানে দুদিনের ব্লগে আর সেরকম কিচ্ছু বলার নেই, আজকে তাড়াতাড়ি গুড নাইট বলে দেবো। আগামীকাল থেকে কিন্তু জার্নি আর একটু টাফ হতে চলেছে, মনে হচ্ছে কালকে থেকে আমরা আরো বেশি বৃষ্টি পাবো, কন্টিনিউ বৃষ্টি পাবো। যাই হোক আর একদম কথা বাড়াচ্ছি না, তাহলে আজকে মনে হয় টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট বলে দিচ্ছি। চলো টাটা ফ্রম রায়পুর।